যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের হাওয়া বইছে। ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে দেওয়ার তৎপরতা এখন তুঙ্গে। স্বেচ্ছায় সরে না দাঁড়ালে আগামী মঙ্গলবারের মন্ত্রিসভা বৈঠকেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে। গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম উপনির্বাচনে জিতে পার্লামেন্টে ফেরার পর থেকেই চাঙ্গা বিরোধী শিবির। ৮০ লেবার এমপির সমর্থন নিয়ে বার্নহাম সরাসরি প্রধানমন্ত্রী স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি প্রস্তুত। একটি উপনির্বাচন, কিন্তু প্রভাব পুরো ব্রিটিশ রাজনীতিতে। মেকারফিল্ডের ভোটকে অনেকেই দেখছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের আগাম ইঙ্গিত হিসেবে। কারণ আগামী সপ্তাহে এমপি হিসেবে শপথ নেয়ার পরই ক্ষমতাসীন লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা সাংবিধানিক বৈধতা পাবেন বার্নহাম। লেবার পার্টির ভেতরে এখন দুটি কৌশল নিয়ে আলোচনা চলছে। হয়তো আগামী ১৬ জুলাই গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগেই ৮০ জন এমপির সমর্থন নিয়ে বার্নহাম সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ করবেন, অথবা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যানচেস্টারের পরবর্তী মেয়র নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে নিজের শক্তি আরও বাড়াবেন। সাম্প্রতিক জরিপগুলো বলছে, যদি কিয়ার স্টারমার, অ্যান্ডি বার্নহাম এবং পদপ্রার্থী আরেক নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিংয়ের মধ্যে ত্রিমুখী ভোটযুদ্ধও হয়, তবে লেবার পার্টির সাধারণ সদস্যদের প্রায় ৬০% ভোট পেয়ে বার্নহামেরই জয় হবে। তাই পর্দার আড়ালে আলোচনা চলছে স্ট্রিটিংকে আগামী সরকারের অর্থমন্ত্রী পদের প্রতিশ্রুতি দিয়ে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথও খোঁজা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনও পদত্যাগ না করতে অনড় অবস্থানেই রয়েছেন। ফ্রান্সের G7 সম্মেলন থেকেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত তিনি। তবে ক্যাবিনেটের শীর্ষ মন্ত্রীরা এরই মধ্যে তাকে সতর্ক করেছেন যে স্বেচ্ছায় সরে না দাঁড়ালে আগামী মঙ্গলবারের মন্ত্রিসভা বৈঠকেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে। দেশ এবং লেবার পার্টি উভয়ের জন্যই যা সবচেয়ে মঙ্গলজনক, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এখন সেটাই করা দরকার। একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। অ্যান্ডি বার্নহাম তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো পদক্ষেপ নেবেন না। আমি সত্যিই আশাবাদী যে প্রধানমন্ত্রী এবং অ্যান্ডি আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন। ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ৪৮ ঘণ্টা ব্রিটিশ রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডাউনিং স্ট্রিটের ভেতরে এখন স্টারমারের বিদায় এবং বার্নহামের প্রবেশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।